সেই জায়গায় আবার মানুষ ফিরে যাবে, আল্লাহ তাআলা সেখানে তাদেরকে ফিরিয়ে দিবেন মৃত্যুর মাধ্যমে, মৃত্যু ঘটাবেন। এরপরে মানুষ, কাউকে পোড়ানো হয়, কাউকে মাটির নিচে দাফন করা হয়, কাউকে পানিতে ভাসিয়ে দেওয়া হয়, কেউ তো পানিতে এমনিও সাগরে নৌকা ডুবে মারা যায়। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে মৃত্যুবরণ করে, যেভাবেই হোক। এরপরে অনেকে এমন থাকতে পারে যে একেবারে আকাশে ওঠার পরে সেখান থেকে পড়ে গিয়েছে, চাঁদে উঠেছিল, যেখানে আপনার মাধ্যাকর্ষণ শক্তি যেটা, এটা উপরেও তাকে টানছে না, নিচেও তাকে টানছে না, মানে দুই দিক থেকে টেনে তাকে ধরে রাখছে। সে অনন্তকাল কিয়ামত পর্যন্ত সেই মাধ্যাকর্ষণ শক্তির মধ্যে আটকে রয়েছে, যে এটাই তার কবর। মানুষকে আল্লাহ তাআলা তার আগের জায়গায় এভাবেই ফিরিয়ে দিবেন। তাই আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু আলা রাজঈহি লাকাদির। এরপর আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তুবুরাস সারাইর, সেদিন মানুষের যে গোপন বিষয়গুলো ছিল, সেই গোপন বিষয়গুলোকে মানুষের সামনে প্রকাশিত করা হবে, পরীক্ষিত হবে। অর্থাৎ যা গোপন ছিল, আপনার আমল ছিল গোপন, ভালো কাজ, এটা যেমন গোপন ছিল, সেই দিন মানুষের সমস্ত গোপন কাজগুলোকে ওপেন করা হবে, দেখানো হবে। কোনো পাপ কাজ ছিল গোপন কাজ, এই পাপ কাজগুলোকেও সেই দিন প্রকাশ্যে নিয়ে আসা হবে, এইগুলোকে পরীক্ষা করা হবে, এগুলোর উপরে বিচার ফায়সালা করা হবে, স্পষ্ট দেখা যাবে। এরপর আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তুবুলাস সারাইর, সেই দিন মানুষের সমস্ত গোপন কাজগুলো পরীক্ষিত হবে, সেই দিন প্রকাশিত করা হবে। ফামাইলাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, সেই দিন তাদের এই যে প্রকাশিত হবে আমলগুলো মানুষের সামনে পেশ করা হবে, এরপরে পরীক্ষা নিরীক্ষা করার পরে কাউকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে, কাউকে জাহান্নাম দিবেন। এই যে বিচার ফায়সালার পরে যার যার জায়গায় তাকে তাকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন। ফামালাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির, সেই দিন কোনো মানুষের সামর্থ্য থাকবে না এই বিচার ফায়সালা মানব না বলার, বিচার ফায়সালা মানব না বলার মতো কারো সামর্থ্য থাকবে না। ফামালাহু মিন কুওয়া, সেই দিন কোনো মানুষের শক্তি সামর্থ্য থাকবে না, সেই দিন কথা বলতে পারবে না যে বিচার ফায়সালা যাই হোক তাল গাছ আমারই থাকবে, এরকম কথা বলা সেই দিন সুযোগ থাকবে না। সমাজ থেকে স্বচ্ছ বিচার ফায়সালা করে দিল, যা কিছুই হোক, কিন্তু আমার যে অবৈধ সম্পদ তা ধরে রাখা আছে, আটকে রাখা আছে, এক চুলো নড়াচড়া হবে না। দুনিয়াতে যেমন বলা হয়, সেই দিন কারো সামর্থ্য থাকবে না। ফামালাহু মিন কুওয়া, কোনো শক্তি সামর্থ্য সেই দিন কারো থাকবে না। ওয়ালা নাসির, সেই দিন কারো সাহায্যকারীও থাকবে না, যে আজকে 2টা টাকার জন্য এসে বৈধ হোক অবৈধ হোক একজন আরেকজনকে সাপোর্ট করে, সাহায্য করে দুনিয়াতে। ফামালাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির, সেই দিন কোনো সামর্থ্য, কোনো সাহায্যকারী কোনোটাই থাকবে না। এরপরে আল্লাহ তাআলা শপথ করে বলছেন, এই সূরার প্রথম দিকেও শপথ ছিল আসসামাই ওয়াত তারিক ওমা আদরাকা মাত তারিক, আবার শেষের দিকে এসে আল্লাহ তাআলা আবার শপথ করছেন, বলছেন ওয়াসসামাই যাতির রাজউ, শপথ আসমানের যা বৃষ্টি ধারণ করে, ওই আকাশের শপথ করে বলছি যে আকাশ বৃষ্টি ধারণ করে রাখে। ওয়াল আরদি যাতিস সাদউ, এবং শপথ এই জমিনের, যেই জমিন বিদীর্ণ হয়, যেই জমিন ফেটে যায়, যেই জমিনের মধ্যে হাল চাষ করা হয়, ওয়াল আরদি যাতিস সাদউ, বিদীর্ণ হয়ে যায় যেই জমিন, এই জমিনের শপথ করে বলছি। ইন্নাহু লাকাউলুন ফাসল, নিশ্চয় কোরআনের বাণী হলো সত্য মিথ্যার মীমাংসাকারী। ফাসলুন, নিশ্চয় কোরআনের বাণী হলো সত্য মিথ্যার পার্থক্যকারী, মীমাংসাকারী। ফাসলুন, আল্লাহ বলছেন ইন্নাহু লাকাউলুন ফাসল, শপথ আসমানের যা বৃষ্টি ধারণ করে, শপথ জমিনের যেই জমিন বিদীর্ণ হয়, শপথ করে বলছি এই কোরআন
সত্য এবং মিথ্যার মধ্যে ফয়সালাকারী, পার্থক্যকারী, মীমাংসা করে দিয়েছে। কোনো কিছুই অমীমাংসিত রাখেনি। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যা এসেছে, যা আসবে, প্রত্যেক কিছুর মীমাংসা করে দিয়েছে এই কোরআন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওমা হুয়া বিল হাজল, নিশ্চয় শুনে রাখো এই কোরআন কোনো অনর্থক কিছু নয়, যে এই কোরআন নিরর্থক কিছু বলে এমন না। কোরআনের এক একটা আয়াত নিয়ে গবেষণা করে কত শত কোটি কোটি টাকার জিনিস আবিষ্কার করছে বর্তমান বিজ্ঞানীরা। ওমা হুয়া বিল হাজল, এই কোরআনের কোন একটা অংশ নিরর্থক নয়, অনর্থক আল্লাহ তাআলা আয়াত নাযিল করেননি। যা করেছেন, যা শপথ করেছেন, যা বলেছেন, যে আয়াতে আল্লাহ তাআলা যার ইঙ্গিত দিয়েছেন, সবগুলোই প্রয়োজনীয়, অর্থবোধক, এবং এটা মানুষের জন্য চিন্তার বিষয়। এরপরে আল্লাহ তাআলা কাফেরদের একটা আচরণের কথা বলছেন। কাফেরদের আচরণের কথা বলছেন, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা। আল্লাহ তাআলা মানুষকে এত কিছু দান করার পরেও কিছু মানুষ থাকবে, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা, তারা ভীষণ ষড়যন্ত্র করে। এই কোরআনের মধ্যে কোনো কিছু বাকি রাখেননি আল্লাহ তাআলা। কোরআনকে আল্লাহ তাআলা মীমাংসাকারী হিসেবে প্রেরণ করেছেন। সমস্ত কিছুর মীমাংসা এই কোরআন করে, সেভাবে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। কিন্তু কিছু মানুষ, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা, তারা কোরআনের বিরুদ্ধে, আল্লাহ তাআলার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এরা আল্লাহ তাআলা বলেছেন 1400 বছর আগের কথা। সেই যুগে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা, তারা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে কোরআনের বিরুদ্ধে। কোরআনের আইন প্রতিষ্ঠা যাতে করে না হয়, যাতে করে কোরআনের বিচার ফয়সালা না হয়, যেই কোরআনকে আল্লাহ তাআলা সত্য মিথ্যার পার্থক্যকারী বলেছেন, ফুরকান বলেছেন, যেই কোরআনকে আল্লাহ তাআলা কওলুন ফসল, মীমাংসাকারী বলেছেন, সেই কোরআন যেন মানুষের মীমাংসা করে না দিতে পারে, সেই বিধান যেন কায়েম না থাকে, সত্য মিথ্যার পার্থক্য যেন কোরআন করে দিতে না পারে, সেই বিধান যেন কায়েম না থাকে, সেই বিধান যেন প্রতিষ্ঠিত না হয়, এর প্রত্যেকটা পদক্ষেপের, প্রত্যেকটা ফয়সালার বিরুদ্ধে এক জাতীয় মানুষ ষড়যন্ত্র করে, চক্রান্ত করে। আল্লাহ বলছেন, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা, তারা চক্রান্ত করে, তারা ষড়যন্ত্র করে। ষড়যন্ত্রের উদ্দেশ্য একটাই, যে কোরআন যেন প্রতিষ্ঠা না হয়, কোরআনের আইন যেন প্রতিষ্ঠা না হয়, কোরআন দিয়ে যেন বিচার ফয়সালা না করা হয়। যেই কোরআন নাজিল করা হয়েছে সত্য মিথ্যার পার্থক্য করার জন্য, কে অপরাধী কে অপরাধী না এটা বোঝার জন্য, হক বাতিলের মধ্যে ফয়সালা করার জন্য, যেই কোরআনকে নাজিল করা হয়েছে মীমাংসা করে দেওয়ার জন্য, যেই কোরআনকে নাজিল করা হয়েছে শান্তির জন্য, যেই কোরআনকে নাজিল করা হয়েছে সমস্ত মানুষকে একই সাথে মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য, সেই কোরআন যাতে করে প্রতিষ্ঠা না হয়, সেই কোরআন যাতে করে আইন চালু না হয়, এর জন্য এক জাতীয় লোক, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা, তারা চক্রান্ত করে। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা, এক জাতীয় লোক চক্রান্ত করে যেন কোরআনের কোনো দাওয়াত ব্যর্থ হয়, কোরআনের আইন যারা পরিচালনা করতে চায় তাদের পরিকল্পনা যেন ব্যর্থ হয়, কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করতে চায় তাদের পরিকল্পনা যেন ব্যর্থ হয়, চক্রান্ত করে যায়। শুধু এবারই না, আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় এই কোরআনের বিরুদ্ধে যারা চক্রান্ত করে, কোরআনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, তাদের বিষয়ে আলোচনা করেছেন। সূরা আল ইমরানে আল্লাহ তাআলা বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন,
সূরা তারিকের এই আয়াতের পরে বলছেন ইন্নাহুম নাকিদুনা কায়দা, আল্লাহ বলছেন ওয়া আকিদু কায়দা, আমিও কৌশল অবলম্বন করি। আল্লাহ কি করেন? চক্রান্তকারীরা, ষড়যন্ত্রকারীরা, ইসলামের প্রতি বিদ্বেষকারীরা, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা, ভারতীয় রাজাকারেরা যেই চক্রান্ত করে, যেই ষড়যন্ত্র করে, আল্লাহ বলছেন ওয়া আকিদু কায়দা, আমিও কৌশল অবলম্বন করি, আমিও কৌশল অবলম্বন করি। কেমনে? যখন নমরুদ পৃথিবীর মানুষদেরকে হত্যা করলো, যারা তাকে আল্লাহ হিসাবে মেনে নিতে চায় না, রব হিসাবে মেনে নিতে চায় না, এরকম মুমিনদেরকে যখন নমরুদ হত্যা করলো, হত্যা করার পরে বলে যে আকাশে হয়তো যে আল্লাহকে ডাকে ওই আল্লাহকেও হত্যা করব। আকাশের দিকে তীর ছুঁড়ে মারলো। আকাশের দিকে তীর ছুঁড়ে মারার পরে আল্লাহ কৌশল অবলম্বন করলেন। নমরুদ যেমন ষড়যন্ত্র করলো, চক্রান্ত করলো, দুনিয়ার মুমিনদেরকে হত্যা করে আল্লাহকে আবার হত্যা করার জন্য আকাশের দিকে তীর ছুঁড়ে মারলো, আল্লাহ তার তীরকে রক্তাক্ত করে মাটিতে ফেললেন, কৌশল অবলম্বন করলেন। সে আনন্দ পেতে থাকলো যে দুনিয়ার সবাইকে যারা আল্লাহ আল্লাহ বলে তাদেরকে যেমন হত্যা করেছি, যে আল্লাহকে ডাকে তাকেও হত্যা করলাম। আল্লাহ কৌশল অবলম্বন করলেন, তার তীরকে আল্লাহ তাআলা রক্তাক্ত করে দুনিয়াতে ফিরে পাঠালেন। আল্লাহ তাদেরকে সুযোগ দিলেন, কৌশল অবলম্বন করলেন যে দেখো তুমি তৃপ্ত হও, দুনিয়াতে তোমার দাপট দেখাও, তোমাকে এই কৌশলে ফেলালাম, তুমি নিজের পাপের প্রতি আরো কঠোর হতে থাকো, তোমাকে ধরা হবে। আল্লাহ কৌশল অবলম্বন করলেন। আল্লাহ বলছেন ওয়া আকিদু কায়দা। এরপর আল্লাহ তাআলা সূরা আল ইমরানে একই কথা বলেছেন অমাকারু আমাকারাল্লাহ। কাফেররা ষড়যন্ত্র করে, কাফেররা চক্রান্ত করে বাংলাদেশে ইসলামী আইন চালু হোক, হক লোকের নেতৃত্ব কায়েম হোক, কোরআনের বিধান চালু হোক, কোরআনের ফুরকান নাম প্রতিষ্ঠিত হোক, কোরআনের কওলুন ফাসলুন নামটা প্রতিষ্ঠিত হোক। এটা যারা চায় না, তারা চক্রান্ত করে, তারা ষড়যন্ত্র করতে থাকে। অমাকারু আমাকারাল্লাহ, আল্লাহ বলছেন আল্লাহ কৌশল অবলম্বন করেন, আল্লাহু খায়রুল মাকিরিন। শুনে রাখো ষড়যন্ত্রকারীরা, শুনে রাখো চক্রান্তকারীরা, শুনে রাখো ভারতীয় আধিপত্যবাদ রাজাকারেরা, আল্লাহর চক্রান্ত, আল্লাহর কৌশল, আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর কৌশল হচ্ছে সবচাইতে উত্তম কৌশল, উত্তম পরিকল্পনা। সুতরাং তোমরা যতই পরিকল্পনা করো, যতই চক্রান্ত করো, আল্লাহর কৌশল, আল্লাহর পরিকল্পনার কাছে তোমাদের এই চক্রান্ত নিতান্তই তুচ্ছ ধারার কিছু না। আল্লাহর পরিকল্পনার কাছে তোমাদের চক্রান্ত, তোমাদের ষড়যন্ত্র একেবারে শূন্য ধারা কিচ্ছু না। সম্মানিত মুসলিম ইকরাম, এরপরে আল্লাহ তাআলা এই বিষয়ে আরো বলেছেন সূরা ফাতির আয়াত নম্বর 43। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াহিকুল মাকারুস সাইয়্যু ইল্লা বিআহলি। শুনে রাখো যত বড় ষড়যন্ত্রকারী হোক, আল্লাহ বলছেন সূরা ফাতির আয়াত নম্বর 43, যত বড় ষড়যন্ত্রকারী হোক, যত বড় চক্রান্তকারী হোক, যত কৌশলে সে ইসলামকে দমিয়ে রাখতে চাকবে না, যত কৌশল অবলম্বন করুক, শুনে রাখো ওয়ালা ইয়াহিকুল মাকারুস সাইয়্যু ইল্লা বিআহলি। শুনে রাখো এই চক্রান্তকারীদের চক্রান্ত তাদের উপরেই ফিরে আসে। চক্রান্তকারীদের চক্রান্ত, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র তাদের উপরেই ফিরে আসে। সুতরাং এখান থেকে শিক্ষা নেওয়ার বিষয় রয়েছে, আজকেও যারা চক্রান্ত করছো ইসলামের বিপক্ষে, ইসলামকে ঘুরে দাঁড়িয়ে দিতে চাও না, আলেম ওলামাদেরকে জঙ্গি ট্যাগ লাগিয়ে দিনের পর দিন কারাগারে রেখেছো, তাদেরকে রাজাকার ট্যাগ দিয়েছো,
এখন তোমরাই ভারতীয় রাজাকার হয়ে গেছো। এরপরেও দেশে থেকে ভারতের দালালি করে রাজাকারের নাম তোমরা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছ যে আমরা ভারতীয় রাজাকার। শুনে রাখো, তোমরা যেই চক্রান্ত করছো এই চক্রান্ত একদিন তোমাদের উপরেই ফিরে আসবে। আল্লাহর কৌশল, আল্লাহর পরিকল্পনার ধারে কাছেও তোমাদের পরিকল্পনা নেই। আল্লাহর পরিকল্পনা, আল্লাহর কৌশলের কাছে তোমরা নিতান্তই এতিম, তোমরা নিতান্তই একেবারে খালি, তোমরা একেবারে তুচ্ছ। সুতরাং আল্লাহ তাআলার সাথে, কোরআনের সাথে, মুসলমানদের সাথে গাদ্দারি করে, মুসলমানদের সাথে প্রতারণা করে, ষড়যন্ত্র করে ভারতীয় আধিপত্যবাদ এই দেশে কায়েম করতে যারা চায় তারা কখনো সফল হবে না ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন সূরা ফাতির, ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যু ইল্লা বিআহলি। শুনে রাখো, তোমরা যা চক্রান্ত করো এই চক্রান্ত তোমাদের নিজেদের উপরেই, ওয়া আহলি অর্থাৎ তোমাদের পরিবারের উপরেই ফিরে আসবে। আর দৃষ্টান্ত বলি, দৃষ্টান্ত এভাবে, আজকে যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে ভারতীয় আধিপত্যবাদের পক্ষে দাঁড়িয়েছে রাজাকারেরা, এই রাজাকারেরা হয়তো একদিন দুনিয়া থেকে চলে যাবে, বেঁচে থাকার কোনো সুযোগ নেই, প্রতিটি মানুষকে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু আজকে যেই ভারতীয় আধিপত্যবাদের পক্ষে কাজ করে, কিছু অর্থ উপার্জন করে তার সন্তানকে খাওয়ানোর জন্য, তার সন্তানকে ভালো রাখার জন্য ভারতীয় আধিপত্যবাদের পক্ষে কাজ করে যাচ্ছে, যারা ভারতীয় রাজাকার হিসেবে কাজ করছে, একদিন তার সন্তানদেরকে এই ভারতীয় আধিপত্যবাদের চক্রান্ত ঘিরে ফেলবে। আমি আবার বলছি, যে অর্থ সম্পদ নিয়ে তোমার সন্তানকে ভালো রাখার চেষ্টা করছো এবং ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে, ভারতীয় আধিপত্যবাদের পক্ষে অবস্থান নিয়েছ, ভারতীয় রাজাকার হিসেবে কাজ করে যাচ্ছ, শুনে রাখো, তোমার এই অর্থ সম্পদ ঠিকই তোমাদের সন্তানরা ভোগ করবে, কিন্তু ভারতীয় আধিপত্যবাদ একদিন তোমার সন্তানদেরকেও গিলে ফেলবে, একদিন তোমার সন্তানদেরকেও হত্যা করবে, একদিন তোমার সন্তানদেরকেও সমূলে উৎপাদন করবে। শুনে রাখো, যেই চক্রান্ত আজকে তোমরা করছো সেই চক্রান্ত একদিন তোমার পরিবারেই ঘুরে আসবে, তোমার পরিবারেই ফিরে আসবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, মুসলমানদের জন্য সবচাইতে কঠিন, সবচাইতে মারাত্মক, সবচাইতে বেশি শত্রুতা পোষণ করে ইহুদি আর মুশরিক। ইসরায়েলের ইহুদি আর ভারতের হিন্দু, এরাই হচ্ছে মুসলিমদের থেকে সাথে সবসময় শত্রুতা করে, সবচাইতে বেশি শত্রুতা করে। সুতরাং মনে রাখো, আজকে তুমি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছ টাকার জন্য, মনে রাখো তুমিও নামদারি মুসলিম। তোমার সন্তানও দুই একটু সালাত আদায় করে, তোমার সন্তানও রমজান মাসে সিয়াম পালন না করলে ইফতারিটা ঠিকই ইফতার পার্টি দিয়েই করে, এটাই যথেষ্ট তোমার সন্তানকে হত্যা করার জন্য। আজকে যেই সন্তানকে টাকা পয়সা দিয়ে ভালো রাখার জন্য খ্রিস্টান এবং ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করছো, মনে রাখো তোমার সন্তান সিয়াম পালন না করলেও জন্মগতভাবে মুসলিম হওয়ার অপরাধে এই ইহুদি, এই মুশরিকরা তোমার সন্তানকে হত্যা করবে। আল্লাহ বলছেন, যারা চক্রান্ত করে এই চক্রান্ত তার দিকে, তার এবং পরিবারের দিকেই ফিরে আসে। বাস্তব, আল্লাহর বিরুদ্ধে চক্রান্ত করে কেউ সফল হতে পারে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এরপরে আল্লাহ তাআলা সূরা আনফাল আয়াত নম্বর 30 কাফেরদের এবং মুনাফিকদের ষড়যন্ত্র চক্রান্ত সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকা আল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কাফেররা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কাফেররা ষড়যন্ত্র করেছিল।
তোমাকে বন্দি করতে তারা চাচ্ছিল, লিইসবিতুকা, তোমাকে বন্দি করবে। লিইসবিতুকা মানে হলো ঘর বন্দি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দি করেছিল, আবার করার পরিকল্পনা করছিল। আও ইয়াকতুলুকা, অথবা তোমাকে হত্যা করতে চায়। আও ইখরিজুকা, অথবা তোমাকে দেশ থেকে বিতাড়িত করে দিতে চায়। ওয়াম করুনা, এবং তারা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে। ওয়াম কুরুল্লাহ, এবং আল্লাহ তাআলাও কৌশল অবলম্বন করেন, আল্লাহ তাআলাও পরিকল্পনা করে রেখেছিলেন। আল্লাহু খায়রুল মাকিরিন, শুনে রাখো আল্লাহ তাআলা সকল প্রকার ষড়যন্ত্রকারীদের থেকে, সকল প্রকার চক্রান্তকারীদের থেকে সবচাইতে বড়, সবচাইতে উত্তম পরিকল্পনাকারী। মক্কার কাফের মুশরিকদের কথা জানেন, গত সপ্তাহে আলোচনা হয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে আটকে রেখে ঘুমন্ত অবস্থায় প্রত্যেকটা গোত্র থেকে দুজন করে যুবক নিয়ে একসাথে আক্রমণ করেছে, চারদিকে ঘিরে ফেলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য, বন্দী করার জন্য। কিন্তু আল্লাহ তাআলা পরিকল্পনা করে রেখেছিলেন, আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করে রেখেছিলেন। আল্লাহ তাআলা তাদের সামনে দিয়ে, তাদের কাজ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে নিয়েছিলেন। তারা কেউ দেখতে পায়নি, তারা কেউ খুঁজে পায়নি, তারা কেউ বুঝতেও পারেনি। সকাল হওয়ার পরে বুঝতে পেরেছে যে ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই চলে গেছেন। সকালে বুঝতে পেরেছে, অথচ রাতে তাদের কাজ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছিলেন, তারা দেখতে পারে নাই। এটাই হলো আল্লাহ তাআলার পরিকল্পনা। তোমরা সকল গোত্র ঐক্যবদ্ধ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছিলে, আর তোমাদের কাজ দিয়ে, তোমাদের পাশ দিয়ে চলে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখতে পাওনি। এটাই হলো আল্লাহ তাআলার পরিকল্পনা, এটাই হলো আল্লাহ তাআলার কৌশল। সুতরাং আজকেও যারা ইসলামের বিরুদ্ধে কৌশল করছো, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায় কিনা এই টেনশনে থাকছো, যে বাংলাদেশে হয়তো কোরআনের আইন চাইলেও হয়ে যাবে, তাহলে তাদেরকে আর দাসত্ব করানো যাবে না। মুসলিম এই যখনই বাংলাদেশের যুবকেরা দাসত্ব থেকে বের হয়ে যাবে, ইসলামী আইন নিজেদের মধ্যে প্রতিষ্ঠা করতে চাইবে, তখন চিন্তা করবে এদেরকে তো আর দাস বানিয়ে রাখা যাবে না। কারণ যাদের মধ্যে ইসলাম রয়েছে তাদেরকে কখনো দাস বানানো যায় না। যাদের মধ্যে দ্বীনি জ্ঞান রয়েছে, যাদের মধ্যে খেলাফতের যেই সুন্দর পরিবেশ, খেলাফতের যেই শাসন ব্যবস্থা, এই ব্যবস্থার চিন্তা, আশা, আকাঙ্ক্ষা যাদের মধ্যে রয়েছে, তাদের কখনো দাস বানানো যায় না। কিন্তু যদি বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠাই হয়ে যায়, অথবা কোরআনের আইন চালুই হয়ে যায়, সেখানে যদি মদ গাঁজা খাওয়া বন্ধ হয়ে যায়, সেখানে মানুষ যদি আর মদ গাঁজা না খায়, সালাত আদায় করে, তাহলে যেই ছেলেটা সালাত আদায় করবে, এই ছেলেটা তো কখনো অন্যায় কাজ করবে না, এই ছেলেটা তো কখনো মদ গাঁজায় বসে থাকবে, আড্ডায় বসে থাকবে না। তাহলে তো এরা দেশ নিয়ে পরিকল্পনা করবে। যেই ব্যক্তি নিজে সালাত আদায় করবে, সে তার পরিবার নিয়ে টেনশন করবে। যেই ব্যক্তি নিজে পরিবার নিয়ে টেনশন করবে, পরিবার ঠিক করে ফেলবে, সেই ব্যক্তি সমাজ নিয়ে টেনশন করবে। যখন সমাজ নিয়ে টেনশন করার পাশাপাশি সে চিন্তা করবে এই দেশে কিভাবে ইসলামী আইন প্রতিষ্ঠা করা যায়। সুতরাং কোন মুসলিম যদি দিনদার পরহেজগার হয়ে যায়, তাহলে তো তাকে আর দমিয়ে রাখা যাবে না, তাহলে তাদেরকে আর দাস বানানো যাবে না। এই জন্য তারা টেনশনে থাকে বরাবর। তাই তো জানেন, প্রথম আলো নিউজ করেছে আপনার সন্তান জঙ্গি হচ্ছে না তো, নিউজ দিয়েছে, হেডলাইন করেছে আপনার সন্তান জঙ্গি হচ্ছে না তো, হেডলাইন। এরপরে লিখছে জঙ্গি হওয়ার আলামত গুলা কি? আপনার সন্তান যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, এটা হচ্ছে জঙ্গির আলামত। আপনার সন্তান যদি খারাপ বন্ধুদের সাথে না চলাফেরা করে, এটা হলো জঙ্গির আলামত। আপনার সন্তান যদি বিড়ি সিগারেট না খায়, এটা হলো জঙ্গির আলামত। টাকনোর নিচে যদি কাপড় না পরে, টাকনোর উপরে পরে, তাহলে জঙ্গির আলামত। আগে যদি উল্টাপাল্টা চলাফেরা করতো, এখন যদি উল্টাপাল্টা চলাফেরা বাদ দিয়ে ভালো হয়ে যায়, এটা হলো জঙ্গির আলামত। সে গান বাজনা পছন্দ করে না, এটা হচ্ছে জঙ্গির আলামত। আপনারা দেখবেন, গুগলে যাবেন, লিখবেন প্রথম আলো, আপনার সন্তান জঙ্গি হচ্ছে না তো, এই দিয়ে সার্চ দেবেন, দেখবেন প্রথম আলোর পত্রিকা চলে আসবে। এই লক্ষণগুলো সেই প্রথম আলো ছাপিয়েছে। সালাত আদায় করে মানে হিন্দুত্ববাদীদের ভয় কোথায়? আগেই বলেছি, ভয় হলো
যে কোনো ব্যক্তি, কোনো ছেলে যদি দিনদার হয়, সালাত আদায় করে, তখন সে তার পরিবারকে সংশোধন করতে চাইবে। সে যদি পরিবার সংশোধন করে, সমাজ পরিবর্তন করতে চাইবে। সমাজ পরিবর্তন করার পরে সে চাইবে দেশটাকে আমি আমার মতো করে পরিবর্তন করতে চাই। এই জায়গায় হচ্ছে প্রথম আলোর ভয়, এই জায়গায় হলো দিল্লির ভয়, এই জায়গায় হলো ইন্ডিয়ার ভয়। এই ভয়কে যাতে করে জয় করা যায়, এই ভয়কেই তারা সামনে রেখে ভালো ছেলেদেরকে জঙ্গি হিসেবে উপস্থাপন করে, যাতে করে বোঝা যায় কেউ যেন তার সন্তানকে। এখন আপনি যদি প্রথম আলোর এই পত্রিকা পড়েন, যেখানে দেখলেন যে প্রথম আলো লিখেছে কোন সন্তান যদি সালাত আদায় করে সে হলো জঙ্গি, যে কোন ব্যক্তি যদি কোন ছেলে যদি যুবক ছেলে বিড়ি সিগারেট না খায় সে হলো জঙ্গি, কোন যুবক ছেলে যদি গান বাজনায় না যায় সে হলো জঙ্গি। এরকম যদি প্রথম আলোর মতো পত্রিকা আপনি দেখেন, তাহলে কি আপনি চাইবেন আপনার সালাত আদায় করা ছেলেটাকে বাইরে বের হতে? আপনি কি দিতে চাইবেন? যে ছেলে সালাত আদায় করে, ভালো গান বাজনায় পছন্দ করে না, সে সমাজে ভালো কিছু করতে চায়, একে কি আপনি বের হতে দিবেন? মনে করবেন আমার সন্তানকে জঙ্গি হিসেবে ধরে নিয়ে যাবে। হয়েছে না? এই প্রথম আলোর এই পত্রিকার নিউজ অনুযায়ী হাসিনা একটা একটা করে ছেলেদেরকে ধরেছে আর জঙ্গি হিসাবে অথবা শিবির হিসাবে তাদেরকে জেলখানায় বছরের পর বছর বন্দী রেখেছে, তাদেরকে হত্যা করা হয়েছে। কখনো ক্রসফায়ারের নাটক, কখন বিভিন্ন সময় বিভিন্ন নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে। তাদের এখানেই ভয়, ভারতীয় রাজাকারদের এখানেই ভয়। যদি বাংলাদেশের যুবকরা সৎ হয়, সালাত আদায়কারী হয়, কোরআনকে যদি নিজের মধ্যে ফিট করে ফেলে, তাহলে এদেরকে আর দাস বানানো যাবে না, তাই উঠতে দেওয়া হবে না। প্রথম আলোর নিউজ। সম্মানিত মুসলিম ইকরাম, এই চক্রান্তগুলো হলো ইন্ডিয়ান চক্রান্ত। আর আল্লাহ কৌশল অবলম্বন করেন। আল্লাহ কি করেন? কৌশল অবলম্বন করেন। সম্মানিত মুসলিম ইকরাম, এই যে কয়েকদিন আগে প্রথম আলোর যে ইন্ডিয়ান যে অফিসারকে প্রথম আলো ইন্ডিয়ান হেডকোয়ার্টার বলা হয়, এই হেডকোয়ার্টারে যখন সাধারণ মানুষ আক্রমণ করেছে, বেছে বেছে এই সরকার আলেম ওলামাদেরকে গ্রেফতার করেছে। দাড়ি টুপি, মানে প্রথম আলোর মত অনুযায়ী, ইন্ডিয়ার মত অনুযায়ী, ইন্ডিয়ার ন্যারেটিভ অনুযায়ী যারা জঙ্গি, অর্থাৎ সালাত আদায় করে তারা জঙ্গি, যারা টুপি পরে তারা জঙ্গি, টাকনুর নিচে কাপড় পরে না তারা জঙ্গি, গান বাজনায় যায় না তারা জঙ্গি। এটা হচ্ছে ইন্ডিয়া এবং প্রথম আলোর হলো প্রথম আলো ডেইলি স্টারের বয়ান। এই বয়ান অনুযায়ী গ্রেফতার করেছে, অথচ যারা আক্রমণ করেছে তাদের কোনো খবরই নেই। আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী। আল্লাহ বলছেন আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। তারা যেই পরিকল্পনা করে, তারা যেই চক্রান্ত করে, একদিন এই চক্রান্ত সব বিনাশ হয়ে যাবে। এক হাদি যদি দেশকে পরিবর্তন করতে পারে, এক হাদি যদি দেশকে পরিবর্তন করতে পারে, সম্মানিত মুসলিম ইকরাম, আপনাকে আবার বলছি, তারা চায় না হাদির মতো সন্তান জন্ম নিক। হাদির মতো সন্তান জন্ম নিক এটা তারা চায় না। ইন্ডিয়া চায় না, প্রথম আলো চায় না, ডেইলি স্টার চায় না। কারণ এরা তো নিজেরা একা থাকবে না, এরা নিজেরা চাইবে সমাজকে পরিবর্তন করতে। হাদির মতো যুবকেরা চাইবে নিজের সমাজ পরিবর্তন করতে, দেশকে পরিবর্তন করতে, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে। এটাই তো ডেইলি স্টার, প্রথম আলো এবং ইন্ডিয়ার ভয়। আপনার সন্তানকে এভাবেই গড়ে তুলতে হবে। আল্লাহ তাওফিক দান করুন, বলি আমিন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুল যালিমুন, শুনে রাখো এই জালেমরা যেই কর্মকাণ্ডগুলো করছে, প্রথম আলোর মতো পত্রিকায় যারা আক্রমণ করেছে তাদের সাথে কোনো কথা নাই, এদের বেছে বেছে আলেমদেরকে গ্রেফতার করেছে এই জালেমরা। আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুল যালিমুন, জালেমরা যা করে এ সম্পর্কে আল্লাহ তাআলাকে তোমরা গাফেল মনে কইরো না, আল্লাহ উদাসীন না। ধরবেন আল্লাহ তাআলা, সময় আসলেই ধরবেন। এজন্যই তো বাংলাদেশে যারাই ক্ষমতায় যায়, ক্ষমতা থেকে পড়ার পরে একজন আর দেশে থাকতে পারে না। কেন দেশে থাকতে পারে না? কারণ জালেমরা জুলুম করেছে, আর জুলুমকারী সবসময় অন্তরে ভয় পায়। কাদের ভয়? যারা মাজলুম, যারা সৎ, যারা হকের উপর অটল ছিল, তাদেরকে ভয় পায়। তাদেরকে সবসময় দমিয়ে রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন চক্রান্ত তারা করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা সূরা তারিকে পরের আয়াতে বলছেন, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, শেষের আয়াত আল্লাহ বলছেন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, অতএব
কাফেরদের আল্লাহ তাআলা অবকাশ দেয়। আল্লাহ বলছেন ফামাহিল কাফিরিনা, আপনি তাদেরকে কিছু সময় অবকাশ দেন, আমহিলহুম রুয়াইদা, তারা কিছুদিন অবকাশ থাকুক, কিছু কালের জন্য তারা অবকাশ পাক, এরপরে তাদেরকে ধরা হবে। এরপরে তাদেরকে ধরা হবে। এখন তোমরা যে অত্যাচার জুলুম করছো, আল্লাহ তোমাদেরকে অবকাশ দিয়েছেন। জালেম হাসিনাকেও যদি আল্লাহ তাআলা 17 বছর পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন, তো তোমাকে 2-4 বছর না হয় দিল, এরপরে তোমাকে ধরাই হবে। আল্লাহ বলছেন একদিন তোমাদেরকে ধরা হবে। কিছু সময়ের জন্য অবকাশ দিয়েছেন, আল্লাহ তাআলা অবশ্যই ধরবেন। এই জন্য আল্লাহ বলছেন ওমা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুল যালিমুন, যালিমরা যা করে আল্লাহ গাফিল নন, আল্লাহ ছেড়ে দেবেন না, ধরবেন এক সময়। আপাতত তাদেরকে অবকাশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইমলি লিয-যালিমি ফাইযা আখাযাহু লাম ইফলিতহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুনে রাখো, ইন্নাল্লাহা লা ইমলি লিয-যালিমি, আল্লাহ তাআলা কোন সময় নিশ্চয় আল্লাহ তাআলা জালেমদের অবকাশ দিয়ে থাকেন, তাদেরকে ছেড়ে দিয়ে থাকেন যে তোমরা জুলুম চালাতে থাকো, সুযোগ দিয়ে থাকেন, একটু ঢিলা দিয়ে থাকেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইদা আখাযাহু, যখন আল্লাহ তাদেরকে পাকড়াও করবেন, ফাইদা আখাযাহু, যখন আল্লাহ তাদেরকে পাকড়াও করবেন, লাম ইফলিতহু, তখন আর তাদেরকে ছাড়বে না, তাদেরকে আর রক্ষা করার জন্য কেউ আসবে না। ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির, সেই দিন আর কারো ক্ষমতা কাজ করবে না। হাসিনার কম ক্ষমতা ছিল নাকি? হাসিনার এত ক্ষমতা থাকা সত্ত্বেও টিকতে পারে নাই। আল্লাহ বলছেন ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির, সেই দিন তাদের আর কোনো ক্ষমতাও টিকবে না, কোনো সাহায্যকারীও থাকবে না। কত সাহায্যকারী ছিল দেশে, তারপরে হাসিনা যাওয়ার পরে কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া গেছে? একদিন যে কইছে যে আমরা হাসিনা সাহায্যকারী হিসাবে আছি, তো আছে? বর্তমানে যারা হাসিনার দালালি করে এবং ইন্ডিয়ার দালালি করে ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছো, তাদের অবস্থা এমনই হবে ইনশাআল্লাহ। সেই দিন আল্লাহ তাআলা আমাদের অবশ্যই দেখাবেন যে জালেমদের বিচার আল্লাহ তাআলা দুনিয়াতেই দেখিয়ে দিবেন। আল্লাহ তাআলার কাছে সেই কামনা করি, আল্লাহ আমাদেরকে সেই বিচার ফায়সালা আপনি আমাদেরকে দুনিয়াতেই দেখান এবং তাদেরকে কঠিন হস্তে পাকড়াও করুন বলে আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা ইমহিলু ওয়ালা ইহমিলু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই যে একটা প্রবাদ বাক্য আমরা পড়ি না অনেক সময়, বলি না অনেক সময়, এটা একটা হাদিস, ইন্নাল্লাহা ইমহিলু ওয়ালা ইহমিলু, আল্লাহ তাআলা ছেড়ে দেন, অবকাশ দেন, কিন্তু ছাড় দেন না একেবারে। বিচার একদিন হবেই, সে যত বড় ক্ষমতাশীল হোক তার বিচার একদিন হবে ইনশাআল্লাহ। এই হাদিসটা রয়েছে মুসলিমের 2999 নম্বর হাদিস, খুঁজে দেখবেন। যেই বাক্য আমরা ব্যবহার করি যে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, এটা একটা হাদিস, মুসলিম 2999। সুতরাং এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন জালেমদেরকে আল্লাহ তাআলা 2 দিন আগে 2 দিন পরে অবশ্যই পাকড়াও করবেন, ওই নিশ্চিত করবেন। সুতরাং জালেমদের ভয়ে চুপ থাকার কোনো কারণ নাই। জালিমদের ভয়ে আপনাকে চুপ থাকতে হবে না। যদি আসহাবে উখদুদের সেই মুমিনদেরকে আগুনে ফেলে দিতে পারে, তারা যদি ঈমান নিয়ে আগুনে নিজেরা ঝাঁপ দিয়ে পড়তে পারে ঈমান বাঁচানোর জন্য, তাহলে আমরা 2-4 দিন রিমান্ডে গিয়েও ঈমান রক্ষা করার জন্য এতটুকু ত্যাগ স্বীকার করতে পারি। আমরাও কয়েক বছর জেলে বসে থাকতে পারি, কিন্তু জালেমদের ভয়ে চুপ থাকতে পারি না। এই নীতি অবলম্বন করতে হবে। এই নীতি আপনার সন্তানকে শেখাতে হবে যে দাসত্ব নয়। মুমিন কোনোদিন দাস হতে পারে না, মুমিন কখনো দাস হতে পারে না। সুতরাং মুমিনদের কখনো দাস হওয়ার চিন্তা ভাবনা মাথায় থাকতে পারে না। সে সবসময় মাথা উঁচু করে দাঁড়াবে, সমাজে সে পরিবর্তন ঘটাবে, বিপ্লব ঘটাবে। আল্লাহ তাআলা সেই ব্যবস্থা, সেই মন মানসিকতা আমাদের সৃষ্টি করে দেন বলে আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে এমন সন্তান জন্ম দ্বারা এমন সন্তান প্রতিপালন করা তৌফিক দান করুন, যেই সন্তান এই মুসলিম উম্মাহকে
দাসত্বর জীবন থেকে বের করে নেতৃত্বর জীবন দান করবে, এরকম সন্তান জন্ম দেওয়ার তৌফিক দান করে, আমিন। আল্লাহ আমাদের সন্তানদেরকে এমন ভাবে আপনি গড়ানোর তৌফিক দান করেন, তারা যেন সৎভাবে কোরআনের ভাবে আপনার আইন অনুযায়ী দেশ পরিচালনা করতে পারে, এরকম সন্তান আমাদেরকে দান করেন বলে আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে জীবন শেষ দিন পর্যন্ত হকের উপর অটল থাকা তৌফিক দান করেন বলে আমিন। আল্লাহ মসজিদে অনেকে অনেক সময় দান করে, আল্লাহ কেউ বলে দান করে, কেউ না বলে দান করে, কেউ জানিয়ে দান করে, আল্লাহ দানগুলো কবুল করে নিন বলে আমিন। হাসির এলাকা থেকে না, কাশির এলাকা থেকে এক মহিলা 1000 টাকা মসজিদের জন্য দান করেছে, তার স্বামী প্রবাস থাকে, আল্লাহ দানকে আপনি কবুল করে নিন বলে আমিন। আল্লাহ প্রবাসে যারা থাকে সবকিছু ত্যাগ করে, দেশের মায়া ত্যাগ করে, পরিবারের মায়া ত্যাগ করে, সবকিছু ত্যাগ করে যায় কিছু উপার্জন করার জন্য, আর এই উপার্জনের মধ্যে থেকেও আপনাকে না ভুলে আপনার জন্য একটা অংশ রেখেছে, আল্লাহ আপনি দানকে কবুল করে নিন বলে আমিন। আল্লাহ তার হালাল উপার্জনে আপনি বারাকা দান করুন, বিপদাবাদ থেকে আপনি তাকে রক্ষা করুন বলে আমিন। আল্লাহ মসজিদের জন্য একজন নিচে যতগুলো টাইলস লাগবে, অনেক টাকা টাইলস লাগবে, আল্লাহ দেওয়ার জন্য তিনি পরিকল্পনা করেছেন, দীর্ঘদিন যাবত চেষ্টাও করছেন, হয়তো কাল পরশু মসজিদের জন্য ব্যবস্থা করুন। আল্লাহ আপনি তার অন্তরকে মসজিদের জন্য দানের জন্য প্রশস্ত করে দিন এবং তার দানকে আপনি কবুল করে নিন বলে আমিন। আল্লাহ তার হালাল উপার্জন গুলো বৃদ্ধি করে দিন, হারাম উপার্জন থেকে থাকলে এখান থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। আল্লাহ আপনি তো চাইলে হারাম উপার্জনকারীকে পরিবর্তন করে হালালের দিকে ঝুঁকিয়ে দিতে পারেন, আল্লাহ আপনি তার হালাল রিজিক বৃদ্ধি করে দিন, হারাম থেকে বের হয়ে, কোনো হারাম থাকলে বের হয়ে আসা তৌফিক দান করুন এবং বেশি বেশি দান সাদকা করার তৌফিক দান করুন, আমিন। তার পরিবারের একজন কিছুদিন আগেই দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ আপনি তাকে জান্নাত দান করুন, তার কোনো গুনাহ থাকলে, কোনো পাপ থাকলে আপনার পাপগুলোকে মোচন করে দিন বলে আমিন। তিনিও অসুস্থ।